وعلى من بسننه اقتفى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووفيت كل نفس ما عملت وقال سبحانه وتعالى في كلامه المجيد: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত সম্মানিত মিশনারি মুরব্বিয়ানি আযম, ছাত্র মহল্লার দিন দরদি মুসলমান ভাইরা, যুবক ভাইরা, কচি কচি প্রিয় ছাত্ররা এবং পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে সাইয়্যিদুল আইয়াম তথা জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে সকল প্রকার হীনমন্যতা দূর করে জেড়ে বসে আমরা উচ্চ আওয়াজ বলছি আলহামদুলিল্লাহ এবং সালাতু সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সকল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা ভালো আছেন না? আমাদের ধারাবাহিক আলোচনা বিচার দিবস নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা
আরো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে মানার নিয়তে, জানার নিয়তে, ইবাদতের নিয়তে শোনার তৌফিক দান করুন সকলে আমিন। সম্মানিত হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার হিসাব গ্রহণ করার আগে, অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে তোমার থেকে হিসাব নিবে, ওই হিসাব গ্রহণ করার আগে তুমি নিজে তোমার হিসাব আগে নাও। সুবহানাল্লাহ। অর্থ কি? অর্থ হলো যখন আপনার দিনটা শেষ হয় ঘুম যাওয়ার আগে আপনি একটু হিসাব করেন আপনি আজকে কয়টি ভালো কাজ করলেন আর কয়টি খারাপ কাজ আপনার থেকে সংঘটিত হলো। আপনি আপনার বিচারক হন, আপনি আপনার বিচারটা করেন তো আপনি আজকে পুরো দিনের মধ্যে কয়টা ভালো কাজ করছেন আর কয়টা খারাপ কাজ করছেন। আপনি কি আপনার বিবেচনায় জান্নাত পাওয়ার যোগ্য কি? আপনি আপনার বিবেচনায় আপনি একজন মানুষ কিনা, আপনি একজন ভালো মানুষ হতে পেরেছেন কিনা। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়ার আগে তুমি তোমার নিজের হিসাব দাও এবং আল্লাহ তাআলা তোমাকে ওজন করার আগে তুমি তোমাকে ওজন করো। সুবহানাল্লাহ। ওজন করে দেখেন, আপনি আপনার দরবারে আপনি আপনার বিচারের সামনে দাঁড়ান, আপনি আপনার বিচারক হন, আপনি আপনার বিচার যে কোর্ট সেই কোর্টে আপনি আসলে পাস হন কিনা, আপনার পক্ষে রায় আসে কিনা সেটা দেখেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কাল কিয়ামতে আমাদের প্রত্যেক থেকে আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াফিয়াত কুল্লু নাফসিন বিমা আমিলাত ওয়াফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত। রব্বুল আলামিন বলেন, প্রত্যেক ব্যক্তিকে তার আমলের পুরোপুরি প্রতিদান দান করা হবে, কাউকে কোনো কম করা হবে না, কারো প্রতি কোনো জুলুম করা হবে না, কারো প্রতি নাইনসাফি করা হবে না। অর্থাৎ যে যেই কর্মই করেছে সেটা যদি অনুপরিমাণ ভালো হয় আল্লাহ তাআলা ভালোর প্রতিদানও দিবেন, অনুপরিমাণ খারাপ হবে খারাপের প্রতিদানও দিবেন। আল্লাহ তাআলা আমাদের পুঙ্খানুপুঙ্খানে হিসাব নিয়ে আল্লাহ তাআলা প্রত্যেককে পুঙ্খানুপুঙ্খানে প্রতিদান দান করবে। আমার বন্ধুগণ, আমি একটু শুরু থেকে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে আমাদের আত্মাগুলোকে রূহের জগতে আল্লাহ তাআলা সংগ্রহ করলেন। আর আল্লাহ তাআলা প্রত্যেকটা রূহকে উপস্থিত করে আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের প্রতিপালক নই? আমরা সকলে বললাম, ও আমরা সবাই রূহের জগতে সাক্ষী দিলাম, ও আল্লাহ তাআলা আপনি আমাদের একমাত্র প্রতিপালক, আপনি আমাদের একমাত্র প্রভু। আমরা প্রত্যেকে আল্লাহর প্রত্যেকে দিলাম সাক্ষী দিলাম। আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার পক্ষে সাক্ষী দিয়েছি, আল্লাহ তাআলাকে প্রভু বলে মেনেছি। কিন্তু আল্লাহ তাআলা এতটুকুতে আমাদের সন্তুষ্ট হন নাই, বরং এতটুকুতে আল্লাহ তাআলা আমাদের পিছনে পিছে ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, তোমরা দুনিয়াতে গিয়ে তোমাদেরকে আমি একটি সুনির্দিষ্ট নির্দেশনা দিব। সেটা হলো কি? আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। ও বান্দা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আমার একটি বৃহৎ পরিকল্পনা আছে। আমি সিদ্ধান্ত নেওয়ার জন্য আসমানের কাছে আমানত দিতে চেয়েছি, জমিনের কাছে আমানত দিতে চেয়েছি, আমি পাহাড় পর্বতের কাছে আমানত দিতে চেয়েছি। এই আমানতটা কি আপনি বুঝেন? আল্লাহ তাআলা গরু ছাগল দুনিয়াতে প্রেরণ করেছেন। গরু ছাগলকে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেওয়ার আমানত দেন, সিদ্ধান্ত নেওয়ার আমানত বলতে কি? অর্থাৎ আপনাকে স্বাধীন ইচ্ছা শক্তি দুনিয়াতে আপনাকে আল্লাহ তাআলা ভালো কাজ এবং খারাপ কাজ দিতে দিয়েছেন।
এবং সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন যে তুমি চাইলে ভালো কাজ করতে পারবা, চাইলে তুমি খারাপ কাজ করতে পারবা। এই যে স্বাধীনতা, এই স্বাধীনতার আমানতটা আমি তোমাকে দিতে চাই। দেখো গরুর কোনো বিচার হবে না, গরুর খিদা লাগছে আর খেতে গিয়ে ধান খেয়েছে, তার কোনো দোষ নাই, তার কোনো বিচার নাই, সে বিচার নাই, জাহান্নাম নাই, তার কোনো হিসাব গ্রহণ করা হবে না। এরপর অন্যান্য জীবজন্তু, পাহাড় আসমান, এগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এগুলোতে কোনো হিসাব নেবেন না। গরু ছাগলকে আল্লাহ তাআলা এমন কোন আমানত দেন নাই যে দেখো আমি তোমাকে স্বাধীন ইচ্ছা শক্তির আমানত দিলাম, আমি আল্লাহ তাআলার নিষেধ, আমি আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো তুমি চাইলে পালন করতে পারবা, চাইলে পালন নাও করতে পারবা। এই ইচ্ছা শক্তি অন্য কাউকে দেয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইচ্ছা শক্তির জন্য সর্বপ্রথম আপিল করলেন, আল্লাহ তাআলা আবেদন করলেন, তোমাদেরকে আমি এই ইচ্ছা শক্তি স্বাধীনতা দিতে চাই, তোমরা কি নিতে প্রস্তুত কিনা? তবে নেওয়ার আগে তোমাদেরকে আমি সতর্ক দুইটা জিনিস দেখাই। যদি তুমি এই ইচ্ছা শক্তিটা নাও, এই সরল পথে যদি যাও, অর্থাৎ আমি আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো যদি মেনে চলো, তাহলে পক্ষান্তরে তোমরা যদি আমার নিষেধ আদেশ নিষেধগুলো দুনিয়াতে পালন না করো, তোমরা কিন্তু স্বাধীনতা গ্রহণ করতেছ। তোমরা দুনিয়াতে যাইয়া তোমার কাজ করতে পারবা, খারাপ কাজ করতে পারবা, ভালো কাজ করতে পারবা, এই স্বাধীনতা তোমাদেরকে আমি দিব। তবে যদি পক্ষান্তরে খারাপ কাজ করো, এই বাঁকা পথে কিন্তু জাহান্নাম আছে। তাহলে তোমাকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আমি দিব। তবে খেয়াল রাখো, যদি তোমরা আমি আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলো, তাহলে এই দিকে তোমার জান্নাত রয়েছে। আর যদি আমি আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে না চলো, তাহলে তোমার জন্য জাহান্নাম আছে। আল্লাহ তাআলা সুস্পষ্ট করে দিলেন যে তোমাদেরকে আমি এই স্বাধীনতা দিব। অন্য কেউ নিতে চাইবে এটা, কারণ এই স্বাধীনতা নিলেই তাদের জন্য কি আছে, জাহান্নামের ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এই জন্য এই ভয়ে কেউ এই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা নেয়নি। এবার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুরা। ও বান্দা, আসমান এই সিদ্ধান্ত নিতে প্রস্তুত ছিল না, জমিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত ছিল না, পাহাড় পর্বতগুলো এই স্বাধীনতার সিদ্ধান্ত নিতে প্রস্তুত হয় নাই। তোমরা এই স্বাধীনতার সিদ্ধান্ত নিতে প্রস্তুত হইয়া তোমরা অজ্ঞতার প্রমাণ দিবে। আসলে তোমরা জানো না এটা কত বড় রিস্ক, তোমাদের মতো অজ্ঞ আর কেউ নেই। আমার বন্ধুগণ, এবার আল্লাহ তাআলা এই আমানত দেওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন, এবার শুনো তোমাদেরকে সৃষ্টি করার আমার মূল উদ্দেশ্যটা কি। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবার রব্বুল আলামিন বলতেছেন, জিন এবং মানুষকে একমাত্র সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহ তাআলার গোলামি করা, আমি আল্লাহ তাআলার ইবাদত করা। অর্থাৎ আমি আল্লাহর ইবাদত ছাড়া জিন এবং ইনসানকে অন্য কোনো কারণে সৃষ্টি করা হয় না। শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্যই জিন এবং মানুষকে কি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। এখন আমরা আল্লাহ তাআলার কাছে কয়টা প্রতিজ্ঞাবদ্ধ হলাম দেখেন। আমরা আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ আমাদেরকে ইচ্ছা শক্তির স্বাধীনতা দান করে আল্লাহ দিলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, তোমাদেরকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো আমি আল্লাহ তাআলার গোলামি করা, আমি আল্লাহ তাআলার ইবাদত করা। আমরা তাও বললাম, আচ্ছা ঠিক আছে, ওকে। আল্লাহ বলছে, আমি তো এটা বিশ্বাস করব না, তোমরা দুনিয়া থেকে আমাকে বলে যাবা। আল্লাহ তাআলা এরপরে অন্য একটা আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, আমার সাথে যে ওয়াদা করেছো, ওয়াদা ভিত্তিক পূরণ করবা, সেটা গ্যারান্টি কি? দেখেন, খুব খেয়াল করেন আমার বন্ধুগণ, দুনিয়াতে যদি আমি কোনো বড় লোকের কাছে যাইয়া 1 লক্ষ টাকা ঋণ চাই, ওই বড় লোক মিয়া আমাকে দেখে দেখবো আমি জেনারেল মানুষ, আমি গরিব মানুষ, আমাকে চুল দিচ্ছে 1 লাখ টাকা দিয়ে। তখন ওই বড় লোক মিয়া বললো, ঠিক আছে, আমি তোমাকে 1 লক্ষ টাকা দিতে পারি, তবে জামানত হিসেবে তোমাকে জায়গা জমি বাড়ি জমি আমার কাছে জমা দিতে হবে, আছে না নাই? অথবা তোমার ঘরে এমন কোনো স্বর্ণ গহনা আছে কিনা যেটা তুমি আমার কাছে আমানত রাখতে পারো, আমি তোমাকে 1 লক্ষ টাকা দিতে পারি।
যেরকম আমরা আমানত রাখার মাধ্যমে টাকা গ্রহণ করি, বিভিন্ন জিনিস গ্রহণ করি, আল্লাহ তাআলা বলছে তুমি যে দুনিয়াতে যাই আমাকে পরিচয় এটা গ্যারান্টি আছে নাকি? অর্থাৎ তুমি আমাকে দুনিয়াতে যে ভুলে যাইতে পারো, তাহলে তুমি আমার কাছে একটা জিনিস আমানত রাখতে হবে। আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। ও বান্দা, তুমি যে আমাকে বলেছ আবার এটার কোনো গ্যারান্টি নাই, তবে তুমি আমার কাছে একটা আমানত রেখে যাও, তোমার জীবনটা আমার কাছে আমানত রেখে যাও। সুবহানাল্লাহ। তাহলে জীবনটা আমানত রাখলে কি হবে? আল্লাহ তাআলা বলেছেন বিমা কাসাবাত রাহিনা, তুমি আমার কাছে জীবনটা আমানত রাখবা, আমি তোমার জীবনটা তোমাকে আবার ফেরত দিব। তবে কাজ করতে হবে তোমাকে একটা, সেটা হচ্ছে তুমি হয়তো দুনিয়াতে ভালো কাজ করবা অথবা খারাপ কাজ করবা। তুমি যখন ভালো কাজ করবা আমি আল্লাহ তাআলার দিকে এক এক করে একটু একটু করে এগিয়ে আসবা, তার মানে তোমার ঋণগুলো আস্তে আস্তে শোধ হয়ে আছে। আর পক্ষান্তরে তুমি যদি খারাপ কাজ করো তাহলে তোমার বোঝাটা আরো ভারী হতে থাকবে, আরো ভারী হতে থাকবে, মাইনাস মাইনাস অর্থাৎ মাইনাসের সাথে যোগ হতে থাকবে। আর তুমি যদি ভালো কাজ করো তাহলে আমি আল্লাহ তাআলার নিকটে আসবে, এই জীবনটা তোমাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মাধ্যমে দান করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার কাছে আমাদের কৃতকর্মের দ্বারা বন্দী হয়ে আছি, আমাদের কৃতকর্মের দ্বারা আমরা আল্লাহ তাআলার কাছে বন্ধক হিসেবে আছি। আমরা যদি ভালো কাজ করি আমরা আমার নিজেকে, আমার নিজের আত্মাকে আল্লাহ তাআলার কাছ থেকে কি করতে পারবো? ছাড়াইতে পারবো। আর পক্ষান্তরে আমি যদি খারাপ কাজ করি তাহলে আমি আল্লাহ তাআলার কাছে আরো বেশি ডুবতে থাকবো। আমার বন্ধুগণ, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা হিসাব নিকাশ শুরু করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাদের হিসাব গ্রহণ করবেন, যা যা হিসাব গ্রহণ করবেন তার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের নামাজের হিসাব দিতে আগে সুবহানাল্লাহ। আমার আপনার নামাজের হিসাব আগে কেন নেবেন? এই কথাটা বলার জন্য এখন দেখেন আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, কিন্তু হুজুর ইবাদতের মধ্যে নামাজও আছে, রোজাও আছে, যাকাতও আছে, হজও আছে, তাদের নামাজের হিসাবটা আগে কেন নিব? এই জিনিসটা বুঝেন। প্রথম কথা হচ্ছে আপনি এই যে দান খয়রাত আমরা করি, যাকাত দেই, এই দান খয়রাতটা কিন্তু বিধর্মীরাও করে। কেউ তাদের সম্পদের জন্য করে, যেমন ধরুন আমার মায়ের জন্য যদি আমরা বাজারের মধ্যে কালেকশন করতে যাই, হিন্দু দোকানদারের কাছেও যাই, সেও 2 টাকা হইলেও দেয়। এই যে দান খয়রাতের বিষয়টা হিন্দুরাও করে, বিধর্মীরাও করে। এরপরে হজের ব্যাপারটা তো এত বেশি প্রসিদ্ধ, কাফেররা উলঙ্গ হইয়া কাবার চারদিকে তাওয়াফ করতে, হজ করতে। তারা বলতো যে নাপাক করে আমরা বিভিন্ন কাজকর্ম করি, আমাদের কাজকর্ম তারা আমাদের পোশাক আশাক নাপাক হয়ে যায়। অতএব হজ করার সময়, তাওয়াফ করার সময় সমস্ত পোশাক তুলে নেন, তো তাওয়াফ মানে তাদের মন গড়া একটা মধ্যে মানা দিল আর কি। তাহলে এই হজটা বিধর্মীরা হজ পালন করে। এরপরে রোজাও বিধর্মীরা, ইহুদিরা, খ্রিস্টানরা রোজাও রাখে। কিন্তু আমার বন্ধুগণ, শুধুমাত্র পার্থক্য ব্যতিক্রম হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে আপনি যদি একজন হিন্দুকে 1 লক্ষ টাকা দিয়ে বলেন 1 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু করবে না। এরপরে বিধর্মীদের মধ্যে বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তারা অন্যান্য আমলগুলা করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, কিন্তু নামাজের ক্ষেত্রে সম্পূর্ণ মুসলমানরা বিপরীত। নামাজটা মুসলমানরা পড়ে আর বিধর্মীরা পড়ে না। এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে যতগুলা হিসাব আমাদের থেকে গ্রহণ করবেন তার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা হিসাব নেবেন আমাদের নামাজে। এবার আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। ধরেন একটা কলম, আপনারা ছোটবেলায় বাঁশ দিয়ে কলম দেখছেন, দোয়াত কলম কে মানে দেখছেন? ধরেন একটা কলম আমি লেখার জন্য বানালাম, ওই কলমটা যদি দাগ না হলে, লেখা না হলে ওই কলম থেকে রাখবো, ফেলে দিব না?
ঠিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার ইবাদত নামাজ বিশেষ করে নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করলেন। ঠিক ওই আমলটা যদি আমরা না চালাই, আমরা যদি সেই আমলের ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে দাঁড়া দিয়ে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে ফেলে দিবে। কারণ আমাকে তো বানাচ্ছে এই জন্য যে আমি আল্লাহ তাআলা ইবাদত করতে পারি। আমাকে আল্লাহ তাআলা এই যে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিল, আমরা এই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা যদি অপব্যবহার করি, তাহলে আমি যেরকম একটা কলম বানাই লেখার জন্য কলমটা উড়ে না ছুঁড়ে ফেলে দিই, আল্লাহ তাআলার সেই অধিকার রয়েছে আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে ছুঁড়ে দেওয়ার মতো। এটা কি বুঝতে পেরেছেন? আমার বন্ধুগণ, দুইটা হাদিস এসেছে বুখারী মুসলিমে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সর্বপ্রথম কাদের হিসাব নেবেন এই ব্যাপারে দুইটা বর্ণনা এসেছে। বুখারী মুসলিমে দুইটা বর্ণনা এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এই হাদিস বর্ণনা করতে গিয়ে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কিসের হিসাব নেবেন, কাদের হিসাব নেবেন, এই হাদিস বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়লেন। অর্থাৎ কিয়ামতের এই দৃশ্যটা যখন তিনি বর্ণনা করতে চান, তখন কিয়ামতের দৃশ্যটা তিনার চোখের মধ্যে ভাসে ওঠে, সাথে সাথে তিনি বেহুশ হয়ে যান। আবার তিনাকে পানি টানি ছিটানোর মাধ্যমে হুঁশ আনা হয়। আবার তিনি হাদিস বর্ণনা করতে গেলে আবার বেহুশ হয়ে যায়। আবার তিনাকে পানি দেওয়ার মাধ্যমে আবার হুঁশ আনা হয়। এরপরে তিনি আবার বর্ণনা করতে গেলে আবার তিনি বেহুশ হয়ে যায়। এইভাবে তিনবার বেহুশ হওয়ার পরে চতুর্থবার যখন তিনাকে পানি টানির মাধ্যমে চিকিৎসার মাধ্যমে হুঁশ আনা হয়, এরপরে তিনি হাদিস বর্ণনা করেন আল্লাহ তাআলা সর্বপ্রথম কিয়ামতের মাঠে তিনজন ব্যক্তির হিসাব গ্রহণ করবেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে শহীদ। এক নম্বর হচ্ছে শহীদ। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আল্লাহর সম্মুখভাগে একজন শহীদকে ডেকে আনবেন, আর ওই শহীদকে বলবেন, আমি দুনিয়াতে আমার পবিত্র নিয়ামত তোমাকে এটা 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 দিয়েছি কিনা বলো। তিনি স্বীকার করবেন যে আল্লাহ আপনি আমাকে দিয়েছেন। তখন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, বলো আমি পবিত্র এতগুলো নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাকে দান করলাম, তুমি আমি আল্লাহ তাআলার জন্য কি নিয়ে আজকে উপস্থিত হয়েছো? তখন ওই শহীদ বলবে, আল্লাহ আমি আমার যৌবনকালকে আপনার রাস্তায় খরচ করেছি, অর্থাৎ আপনার দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করতে করতে আমি শহীদ হয়ে গিয়েছি, এই ইবাদত আমি আপনার জন্য করেছি। আল্লাহ তাআলা বলবে, আনতা কাযিব, তুমি মিথ্যুক, তুমি মিথ্যা কথা বলছো। তুমি শহীদ হয়েছো এই জন্য যে দুনিয়ার মানুষ তোমাকে বীর বলবে, দুনিয়ার মানুষ তোমাকে বড় নওজোয়ান বলবে, মুক্তিযোদ্ধা বলবে। এই খ্যাতি যশ খ্যাতির জন্য তুমি লড়াই করেছো, ফলে দুনিয়াতে তুমি যেই উদ্দেশ্যে লড়াই করেছো, শহীদ হয়েছো, মানুষ তোমাকে শহীদ বলেছে, বড় বীর বলেছে, ওইটা তোমার পাওয়া হয়ে গেছে। আজকে আমি আল্লাহ তাআলার কাছে তোমার কাছে কোনো কি নাই, প্রতিদান নাই। এরপর আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বলবেন, তাকে যেভাবে সামনের দিকে ফিরে আসছে জাহান্নামটা থাকবে তার পিছনে, বলবে তাকে আর জাহান্নামের দিকে ফিরানোর দরকার নাই, পিছন দিকে টেনে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। এরপরে ফেরেশতা আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় একজন ব্যক্তিকে ডাকবেন, যিনি ছিলেন আলেম। আল্লাহ তাআলা তাকে ডাকবেন, আল্লাহ তাআলার সামনে এনে তাকে আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাকে এই নেয়ামত দান করছি কিনা? তখন ওই আলেম বলবে, হে আল্লাহ, আপনার প্রদত্ত এই নেয়ামতগুলো আমি দুনিয়াতে পেয়েছি, আপনি আমাকে দান করেছেন। এবার আল্লাহ তাআলা বলবেন, তুমি আমার জন্য কি করেছো, আমার জন্য কি নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হয়েছে বলো। সে বলবে, ইয়া আল্লাহ, ইয়া রব, আমি আপনার জন্য ইলম দিয়ে শিক্ষা করেছি, কোরআন শিখেছি, হাদিস শিখেছি, নিজে পড়েছি এবং অপরকে পড়িয়েছি, এবং দিবস রাতি আমি আপনার কালাম তেলাওয়াত করেছি। এরপরে আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আলেম হইছো এই জন্য যাতে মানুষ তোমাকে বড় মুফতি বলে, বড় মুহাদ্দিস বলে, বড় শাইখুল হাদিস বলে, বড় মুহাদ্দিস বলে, বড় ফকিহ বলে। অর্থাৎ দুনিয়ার যশ খ্যাতির জন্য, দুনিয়াতে তোমার
তোমার সুনাম হওয়ার জন্য তুমি আলেম হয়েছো, কোরআন শিখেছো, তেলাওয়াত করেছো, কারি হয়েছো। অতএব দুনিয়াতে তুমি যে উদ্দেশ্যে এগুলা করেছো, আলেম হয়েছো, দুনিয়াতে তোমাকে আলেম বলা হয়েছে, তোমার সুনাম হয়েছে, তোমার যা কিছু দরকার তুমি দুনিয়াতে পেয়েছো। আজকে আমি আল্লাহ তাআলার কাছে কিয়ামতের মাঠে তোমার জন্য কোনো প্রতিদান নাই। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, একটু পিছন দিকে টেনে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হওয়ার মূল উদ্দেশ্য ছিল এখানে প্রিয় ভাইয়েরা, সবচেয়ে বেশি হাদিস বুখারী মুসলিম সহ সিহাহ প্রায় ১৬,০০০ হাদিসের মধ্যে ৪,০০০ এর উপরে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে রাসূল থেকে বর্ণনা করেছেন। তাহলে চিন্তা করেন কত বড় আলেম ছিল ওই তিনি, সেই ভয় করছে কাল কিয়ামতে যদি আল্লাহ তাআলা আমার হিসাবটা সূক্ষ্মভাবে নিতে চাই, তাহলে আমি আবু হুরায়রা আল্লাহ তাআলার কাছে এগিয়ে যাব। এই চিন্তায়, এই ভয়ে তিনি হাদিস বর্ণনা করতে গিয়া বারবার বেহুশ হয়ে পড়েছেন। আমার বন্ধুগণ, সে আলেমকে পিছন দিয়ে টেনে হেসড়ে এরকম নিক্ষেপ করবে জাহান্নামের মধ্যে। এরপরে আল্লাহ তাআলা তৃতীয় ব্যক্তিকে ডাকবেন, এমন এক ব্যক্তি যে ব্যক্তি দান করতে দানশীল। আল্লাহ তাআলা ওই দানশীলকে ডেকে বলবেন, তোমাকে আমি বলতে এমন দিইনি? সে বলছে, দিয়েছেন। আমি আল্লাহ তাআলার জন্য কি করেছো কিয়ামতের মাঠে তুমি? আমি আল্লাহ তাআলার জন্য কি নিয়ে আসছো? তখন ওই দানশীল বললেন, আল্লাহ, আপনার এমন কোন খাত নাই যেখানে আপনি দান করে রাজি খুশি হন, সব জায়গাতে আমি দান করেছি। এমন কোন জায়গা নাই যেখানে আপনি দান করে সন্তুষ্ট হন, আপনার সন্তুষ্টির প্রত্যেকটা জায়গায় আমি দান খয়রাত করেছি। এরপর আল্লাহ তাআলা বলবে, আনতা কাযিব, তুমি মিথ্যা কথা বলছো, তুমি দান করেছো যাতে তোমাকে দুনিয়াতে মানুষ দানবীর বলে, দানশীল বলে, অর্থাৎ মানুষদেরকে দেখানোর জন্য তুমি দান করেছো। অতএব যাদেরকে দেখানোর উদ্দেশ্যে তুমি দান করেছো সেটা তোমার দুনিয়াতে পাওয়া হয়ে গেছে, তোমাকে দানশীল বলা হয়েছে। আজ কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলার কাছে তোমার ওই দানের বিনিময়ে, ওই দানের কোনো প্রতিদান আমি আল্লাহ তাআলার কাছে নাই। নাউযুবিল্লাহ। তাহলে ওই দানবীর মানুষকে দেখানোর জন্য দান খয়রাত করত। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, এই লোকটাকে পিছন থেকে টেনে হেসড়ে একে জাহান্নামের মধ্যে ফেলে দেন। নাউযুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই সবগুলো কিন্তু ভালো কাজ ছিল। আমরা দান করি, এটা একটা ইবাদত। এরপরে আমরা শহীদ হই, আল্লাহর রাস্তার জন্য জিহাদ করতে, লড়াই করতে জীবন দিই, ভালো কাজ। দেখেন, এই ভালো কাজগুলো যদি কোন মানুষকে দেখানোর জন্য করে, তাহলে সেই ব্যক্তির পরিণাম হলো এটা। এবার আপনি খারাপ কাজগুলো যদি মানুষকে দেখাই করেন, সেটার কি বিনিময় হতে পারে বলেন? সেটার কি প্রতিদান, কি পরিণাম হবে? এবার আপনি চিন্তা করেন। এগুলো তো ভালো কাজ ছিল সবগুলোই, শুধু একটাই সমস্যা ছিল, মানুষকে দেখাইছে। এবার আপনি গুণের কাজগুলো যখন মানুষকে দেখাই করেন, তখন আপনাকে চিন্তা করার দরকার, এটার পরিণাম কি হতে পারে। আমরা খুন করি, মিডিয়ার মাধ্যমে দেখাই। আমরা জেনা করি, রেপ করি, এগুলো মিডিয়ার মাধ্যমে দেখাই দেয়। কি করলাম? এগুলোর প্রতি মানুষকে উৎসাহিত দিলাম, এগুলোর প্রতি মানুষকে ইনভাইট করলাম, আহ্বান করলাম। তাহলে এটা তো গুনার কাজ ছিল। এটার জন্য আল্লাহ তাআলার দরবারে বা কিয়ামতের মাঠে কি পরিণাম হতে পারে, এটা আমি আপনি চিন্তা করতে পারবো না। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোন মানুষ যদি দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য কোন কাজ করে, হয়তো সে নামাজ পড়ছে, যাকাত দিচ্ছে, অথবা হজ করছে মানুষকে দেখানোর জন্য, তাহলে সেই ব্যক্তি যেন দুনিয়াতে তার থেকে সেটা বিনিময়ে আল্লাহ তাআলার কাছে তার কিয়ামতে কোনো বিনিময় তার নাই। সে দুনিয়াতে যেন তার থেকে নিয়ে নেয়। আরে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সর্বপ্রথম এই তিন ব্যক্তির হিসাব নেবেন। কি জন্য জানেন? আল্লাহ তাআলা এই তিনজনের হিসাব নেবেন এই জন্য, যাতে আমাদের শিলার মধ্যে আমরা প্রথমে আগুন ধরার জন্য একটা লুয়ানা, কি বলে এটাকে, প্রথমে আগুন ধরার জন্য পাতা দিয়ে আগুন ধরায় না, এটা কি বলেন আপনারা? নুয়া জ্ঞান, লুয়ানা নুয়া, আমি এটা বুঝতেছি না। এরকম হয়তো কোন কোন ক্ষেত্রে ওটার মধ্যে আবার তেল ডালে, নাকি তেল ডালে তো, যাতে জিনিসটা তাড়াতাড়ি ধরে ফেলে। বড় বড় খানা এক দেড় কেজি তেলের ব্যবহার করে। আমাদের মহিলারা সাধারণ চুলাতে প্রথমে আগুন ধরার জন্য কিছু পাতাকে এরকম ভেঙে ওই পাতার মধ্যে আগুন দিয়ে দেয়, যাতে করে আগুনটা তাড়াতাড়ি ধরে। ঠিক আল্লাহ তাআলা কাল কিয়ামতে তিন ব্যক্তির হিসাব সর্বপ্রথম নেবেন এই জন্য,
কারণ আল্লাহ তাআলা এই তিন ব্যক্তির মাধ্যমে জাহান্নামের লোহাটা ধরাই দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। রব্বুল আলামিন বললেন, ও ঈমানদাররা, তোমরা তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন বাঁচাইতে হবে? ওয়াহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কারণ এই জাহান্নামের সম্পূর্ণ আগুনটা প্রস্তুত করা হবে মানুষ দিয়ে এবং পাথর দিয়ে। সেইখানে কোনো লাকড়ি আর পাতা কিছুই থাকবে, ওইটার আগুনটা এসবে মানুষ এবং পাথর দিয়ে। এই জন্য তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ ওই জাহান্নামের হাজাল হবে বা লোহা হবে মানুষ এবং পাথর দ্বারা। এই জন্য জাহান্নামের আগুনকে ভয় করতে হবে। আমার বন্ধুগণ, এক সাহাবী বললেন যে জাহান্নামের এই যে গভীরতা, জাহান্নামের এই আগুনটা আল্লাহ তাআলা হাজার হাজার বছর পর্যন্ত জ্বালিয়ে রেখেছেন। সর্বপ্রথম এই জাহান্নামের আগুনটা ছিল যেরকম ধোঁয়া উঠে কালো হয়, এরপরে আবার সেটা সোনালী বর্ণ বা হলুদ বর্ণ ধারণ করে। এরপরে দুনিয়ার কোন আগুন কিন্তু সাদা হয় না, জাহান্নামের আগুনগুলোকে জ্বালতে জ্বালতে সেই জাহান্নামের আগুন সাদা রূপ ধারণ করে। এটা আমরা অনেক সময় দেখি, প্রচুর গ্যাস যখন জ্বালানো হয় তখন গ্যাসের একবারে মাঝখান বরাবর একটা সাদা বর্ণ থাকে, উপরের দিকে আবার কি হয়, নীল হয়, এরপরে আবার কালো স্তর হয়, তিনটা লেয়ার থাকে। এই জাহান্নাম কিন্তু আল্লাহ তাআলা হাজার হাজার বছর ধরে আমাদের জন্য, আমাদের কারোর জন্য, কারোর জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জান্নাত জাহান্নামের কথা আসতো, তিনি বলতেন, দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহ তাআলা যদি ঘোষণা করেন একজন মানুষ জাহান্নামী হইতে পারে, সেই লোকটা আমি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা যদি বলে দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামী, শুধু একজন মানুষ জান্নাতে যাবে, বলে আমিও আশা করি সেই লোকটা আমি হতে পারি। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের ক্ষেত্রে আমাকে যেরকম 16 আনা এরকম ধারণা রাখতে হবে যে জাহান্নামে আমি, হয়তো আমি জাহান্নামে যেতে পারি, আবার এরকম আশা রাখতে হবে আমি জান্নাতেও যেতে পারি। এই জন্য দুইটার মধ্যে একটা ভারসাম্য আমাদেরকে বজায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে নামাজের কথা বললাম, নামাজটা হচ্ছে আল্লাহ তাআলা সর্বপ্রথম কিয়ামতের মাঠে নামাজের হিসাব নেবেন। এই নামাজটা হচ্ছে ইবাদতের মূল চিহ্ন, এই নামাজটা হচ্ছে মুসলমান এবং ঈমানদের মূল চিহ্ন, এই নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। এই নামাজ ছাড়া আমাদের দ্বীন বাঁচবে না। আমাদের ধর্ম আমরা দাবি করি মাত্র, আমাদের ধর্ম টিকবে না। আল্লাহ তাআলা এই নামাজের প্রতি আমাদেরকে তাআরফ করার তৌফিক দান করুন এবং শীত গরম সব সময় এই নামাজকে কন্টিনিউ আদায় করার তৌফিক দান করুন। আমাদের অনেক সময় ফজরের সময় শীতকাল আসলে আর কম্বলের তলায় বাড়ি থাকে না, মন মানসিকতাই থাকে না, এতটা অলস গাফিলত হয়ে যায় যে ফজর নামাজটা আমরা পড়া একবারে ছাড়ি দিচ্ছি। ফজর নামাজ মানে নামাজ, এটা আমাদের থেকে মুনাফিকি দূর করে। আল্লাহ তাআলা আমাদের যে কথা বলা হয়েছে, সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা শিক্ষা